নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে, আর এই পৌষ সংক্রান্তিতে আমাদের সবারই বাড়িতেই বিভিন্ন রকমের পিঠে পাটিসাপটা হয়ে থাকে। আজ সেই পিঠেরই দু রকমের পুর তৈরি আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। তাতে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি গুড় দিয়ে দিলাম। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে খেজুর গুড়ের পাটালিও দিতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে খেতে ভালো লাগে। এবারে খুব ভালোভাবে নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আমি এখানে একটা নারকেলের দেখাচ্ছি, আপনাদের যে পরিমাণ পুর লাগবে আপনারা পরিমাণটা সেই মতো বাড়িয়ে নেবেন। গুড়ের পরিমাণও সেই পরিমাণ মতো আপনারা বাড়িয়ে নিতে পারেন। এভাবে নারকেলটাকে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আমি রেখেছি। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নারকেল কিন্তু তলায় ভীষণ লেগে যায়। তাই এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পাকটা নিয়ে আসব। এটা নারকেল নাড়ুর মতো অতটা পাক হবে না, তার থেকে হালকা একটু কম পাক হবে। তবে এরকম নাড়াচাড়া করে করে আমি এটা তৈরি করব। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে নারকেলটা কড়াই থেকে ছেড়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এখন মোটামুটি আস্তে আস্তে নারকেলটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবারে আমি গ্যাসটা অফ করে পুরটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। আমার একটা পুর তৈরি করা হয়ে গেল, নারকেলের পুর। এবারে আমি বানাবো খিরসা। প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে 1.5 কাপ মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি একটু ঘন করে নেব। কিছুটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে একদম ঘন হয়ে আসবে। দেখুন ঠিক এরকম যখন ঘন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছুটা খেজুর গুড়ের পাটালি গুঁড়ো করে রেখেছি, একটু ভেঙে ভেঙে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খিরসাটারও পরিমাণ আপনারা যতটা করতে চাইবেন সেই পরিমাণ মতো, যেমন এখানে আমি দিলাম 1.5 কাপ দুধ, 1/2 কাপ গুঁড়ো দুধ, ঠিক সেই পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে আপনারা খিরসা তৈরি করে নিতে পারেন। এই রেশিওতে পুরোটা বাড়াবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট খিরসা হয়ে যাবে। বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালোভাবে গলে যাবে এরকম নাড়াচাড়া করতে করতে, আর এটা ফুটে আর একটুখানি ঘন হবে।
দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর কিন্তু খুব একটা হবে না, এরকম নরমই থাকবে। আস্তে আস্তে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলেই অনেকটা শক্ত হয়ে যায়, তাই খুব একটা আর শক্ত করার দরকার নেই। এই অবস্থাতেই গ্যাসটা অফ করে এটা আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি আজকে এই খিরসা আর নারকেলের দুটো পুর দেখিয়ে দিলাম। এই দুটো পুরই সাধারণত আমরা পিঠের জন্য বানিয়ে থাকি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই এই দু রকম পুর বানিয়ে পিঠে তৈরি করুন। ধন্যবাদ।